স্যার। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 92 মেগাহার্টজে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আলাপন, অনুষ্ঠান সম্পর্কে চিঠি, ইমেইল, ফেসবুক মতামত ও প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান। উপস্থাপনায় জহুরা খাতুন, জবাবদানি মোহাম্মদ নুরুল আফসার। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত শ্রোতাদের চিঠিপত্র, ইমেইল, ফেসবুকে মতামত ও প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান আলাপন। আশা করছি সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছেন। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন, এটাই আমাদের সব সময়ের প্রত্যাশা। প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মতামতগুলো পড়ছি আমি, জহুরা খাতুন। আর আজ আপনাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ। আপনাদের সকল প্রশ্নের জবাবদানে আমি রয়েছি। চলে যাচ্ছি শ্রোতা বন্ধুদের ইমেইলে। ইমেইল পাঠিয়েছেন ইসমাইল হোসেন, বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে। লিখেছেন, 90 দশকে আমাদের বাড়িতে একটি রেডিও ছিল। তখন আমার পরিবারের সবাই রেডিও শুনত। আমি যখন বড় হলাম তখন আমিও রেডিও শুনতাম। তবে আরো একটু বয়স হলো, তখন নিজেই 2010 সালে একটি রেডিও কিনেছিলাম। আসলে রেডিও যে এত সুন্দর একটি গণমাধ্যম, যা শুনতে যদি একটু মজা লাগে তাকে রেডিও শুনতেই হবে। যেমন আমি 2010 সাল থেকে রেডিও শুনে থাকি। 2022 সালে প্রথম থেকে বেতারে নিয়মিত পত্র লেখা শুরু করি। আজকেও তা চালু রেখেছি আর আজীবন লিখে যাব। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং বিনোদনমূলক, যা নিয়মিত শুনে থাকি। সেই সাথে গ্রামের মানুষকে শুনতে উৎসাহিত করি। আমার 13টি রেডিও সেট আছে। এর মধ্যে 2টি রেডিও যারা মাঠে কাজ করে, যারা কৃষক, তারা কাজের সময় মাঠে নিয়ে গিয়ে শোনেন আর কাজ করেন। এবং বিভিন্ন মানুষের স্মার্ট মোবাইলে আমি বাংলাদেশ বেতার অ্যাপস খুলে দিয়েছি। সব মিলে বেতারের শ্রোতা দিন দিন বেড়েই চলেছে। তাই আসুন নিজে বেতার শুনি এবং অন্যকেও বেতার শোনার জন্য উৎসাহিত করি। বেতার সব সময়, সবখানে, সব জায়গায়। পরিশেষে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সাথে আছি, ভবিষ্যতেও যুক্ত থাকবো। শ্রোতা বন্ধু ইসমাইল হোসাইন, আপনি চমৎকার মন্তব্য করেছেন। আপনি অনেকটা আমাকে নস্টালজিক করে তুলেছেন। আমরাও ছোটবেলায় রেডিও শুনতাম। আর আপনি বলছেন 2010 সাল থেকে আপনি রেডিও শুনছেন আর নিয়মিত আমাদেরকে লিখছেন। আপনি গঠনমূলক মতামত দিয়েছেন। আপনি অন্যদেরকে উৎসাহিত করছেন আমাদের অনুষ্ঠান শোনার জন্য। এটা বিরাট চমৎকার একটা বিষয়। দিন দিন রেডিও রিসিভারের সংখ্যা কমে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তারপরও নিউ মিডিয়ার মাধ্যমে এবং FM এর মাধ্যমে, কখনো অ্যাপস এর মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। আপনি শুনছেন এবং অন্যকে উদ্বুদ্ধ করছেন। বিষয়টা খুবই চমৎকার। আশা করছি আপনার এই অনুষ্ঠান শোনা এবং দেখার পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়টি আপনি জারি রাখবেন, ক্রমাগত করতে থাকবেন। আপনাদের পজিটিভ মনোভাব বাংলাদেশ বেতারকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। শ্রী বিকাশ চন্দ্র ঝা খোকন, সভাপতি, পূর্বাশা বেতার শ্রোতা ক্লাব, বেংহারি, ব্রাহ্মণপাড়া, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আমাদেরকে লিখেছেন, শুরুতেই জানাচ্ছি শরতের কাশবনের শুভেচ্ছা। আর বর্তমানে যত দিন যাচ্ছে তত চারদিকে আনন্দ বিরাজ করছে, কেননা আর কয়দিন পরে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই এইবার শ্রোতাদের জন্য কেন পূজা আড্ডা অনুষ্ঠানটি রেকর্ডিং হলো না? প্রতি বছরই বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে পূজা আড্ডা অনুষ্ঠান প্রচার হয়, এই বিষয়গুলো লিখেছেন। একই ধরনের মতামত আমাদেরকে করেছেন শ্রী বৃত্তি রায়, সভাপতি, বন্ধন বেতার শ্রোতা ক্লাব, মোহাম্মদপুর, হরিনারায়ণপুর জেলা, ঠাকুরগাঁও থেকে। শ্রোতা বন্ধু, আপনাদের মতামতের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকেও দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণত বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বিশেষ দিবস ভিত্তিক অনুষ্ঠানগুলো আমরা গীতি নকশা প্রচার করে থাকি। কখনো কখনো সাথে ঈদ আড্ডা অথবা শারদীয় পূজা আড্ডা এরকম অনুষ্ঠান প্রচারেরও রেওয়াজ রয়েছে। এই বছর এই অনুষ্ঠানটি প্রচার হবে না, শুধুমাত্র গীতি নকশাই প্রচার হবে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে। বর্তমানে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নাসিমুল কামাল স্যারের নেতৃত্বে এই কেন্দ্রের অনুষ্ঠান প্রচার করে আসছে। বর্তমানে এই কেন্দ্রের অনুষ্ঠান অনেক জনপ্রিয়তা পেয়েছে। যখন নাসিমুল কামাল স্যার বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের দায়িত্বে ছিলেন, সেখানেও অনেক জনপ্রিয় অনুষ্ঠান উপহার দিয়েছেন। তার মতামত হচ্ছে, প্রিয় স্যারকে এই অনুষ্ঠানে নিয়মিত না হলেও মাঝে মধ্যে শ্রোতাদের চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠানে চাচ্ছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু,
আপনার চমৎকার মতামতের জন্য এবং আমাদেরকে উৎসাহিত প্রদানের জন্য। আপনি বলেছেন বর্তমান আঞ্চলিক পরিচালক মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ কেন্দ্রের অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পেয়েছে। আমরাও শুনতে পাচ্ছি যে অনুষ্ঠানের বেশ জনপ্রিয়তা রয়েছে। আপনার অনুরোধটুকু আমি আমার সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয়কে পৌঁছে দিব। আশা করছি তিনি আপনাদের প্রত্যাশা পূরণ করবেন আপনাদের প্রিয় আলাপন অনুষ্ঠানে। শ্রী মানিকচন্দ্র রায় লিখেছেন সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মল্লিকাদহ ক্লাবগঞ্জ, সোনারায় দেবগঞ্জ, পঞ্চগড় থেকে। শুরুতে আমার আদাব নেবেন। দুর্গাপূজার শুভেচ্ছা সকলকে। সাথে আছি সবসময় ঠাকুরগাঁও বেতারের সঙ্গে। আলাপন অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনার চমৎকার মতামতের জন্য। সবসময় আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন। শরৎচন্দ্র বর্মন, সভাপতি সোনার বাংলা বেতার শ্রোতা ক্লাব, ডিহাট, বামনপাড়া, ভুলি, ঠাকুরগাঁও থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে যে শ্রোতাদের রেডিও সহ ছবি পোস্ট করা হয় সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেতারে পাঠানো হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে আমি পাঠাতে পারছি না বা অন্যের আইডি দিয়ে ছবি পাঠানো যাবে কিনা স্যারের কাছে বিষয়টি জানতে চেয়েছেন। শ্রোতা বন্ধু, আপনাকে নিয়ে পোস্ট করার জন্য আপনি ছবি পাঠাতে চাচ্ছেন, আমরা ওয়েলকাম জানাই। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনি আপনার ছবি এবং আপনার নাম ঠিকানা একটু পাঠাবেন। নিশ্চয়ই আপনাকে নিয়েও গঠনমূলক লেখা আমরা লিখব। ধন্যবাদ। এবারে লিখেছেন মোহাম্মদ নাইমুর রহমান সারওয়ার, সভাপতি পূর্বাশা রেডিও বেতার শ্রোতা ক্লাব, ডাউকি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে। তিনি লিখেছেন আপনাদের বেতার কেন্দ্র থেকে প্রচারিত কিছু অনুষ্ঠান আমি মাঝে মাঝে অ্যাপসের মাধ্যমে শুনে থাকি। কুইজ অনুষ্ঠানে নিয়মিত অংশ নেই, কিন্তু আপনারা ঠাকুরগাঁও বেতার অঞ্চলের বাইরের শ্রোতাদের বিজয়ী করেন না। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। শ্রোতা বন্ধু, কুইজ অনুষ্ঠান দিয়েই শুধু আমরা আপনার সাথে কানেক্টেড হতে চাই না, আমরা চাই অনুষ্ঠান এবং মানসম্মত অনুষ্ঠানের মাধ্যমে আপনার সাথে আমার সুসম্পর্ক তৈরি হবে। আপনি আমাকে গঠনমূলক মতামত করবেন, পাশাপাশি যে অনুষ্ঠানগুলো থাকবে সেই অনুষ্ঠানের কুইজ অংশ যদি থাকে সেক্ষেত্রে সেখানেও আপনি লিখবেন। কিন্তু শুধু কুইজের মাধ্যমে আপনার সাথে আমার কানেকশন আমি ওই অর্থে চাই না। আমি চাই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমাকে নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। যে কেউ যে কোনো জায়গা থেকেই হতে পারে, সেই জন্য আপনিও লিখবেন নিয়মিত, আপনিও হয়ে যেতে পারেন আমাদের সেই কাঙ্ক্ষিত কুইজ বিজয়ী। ধন্যবাদ। মোহাম্মদ সাইদুল ইসলাম, লোহাকুচি, ক্যাম্পেটারি, হাজীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট থেকে লিখেছেন 17 সেপ্টেম্বর বিকেল 4:30 গল্প গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি এবং আমাদের উত্তর অঞ্চলের জনপ্রিয় ধামের গান। 19 সেপ্টেম্বর সকাল 10:15 শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কিশোলয়, সন্ধে 7:30 আলোকিত জীবন। সকল অনুষ্ঠানই আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। আলাপন অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শ্রোতা বন্ধু, আপনি আমাদের অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন, বিশেষ করে ধামের গান। ধামের গান হচ্ছে উত্তরাঞ্চলের একটি অন্যতম ঐতিহ্য। পাশাপাশি আপনি উল্লেখ করেছেন গল্প গানে কিছুক্ষণ, আলাপন, আলোকিত জীবন। এই অনুষ্ঠানগুলো আপনার ভীষণ ভালো লাগে। আপনাদের ভালো লাগা এখানেই আমাদের সার্থকতা। আমরা সবসময় চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে অনুষ্ঠানকে সাজাতে। আপনারা গঠনমূলক মতামত দেন। আলাপন অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ দেওয়ার জন্য নিশ্চয়ই এই অনুষ্ঠানটি আপনি ফেসবুকে পাবেন। মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চৌরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন হে প্রিয় সুরিতগণ, লিপির শুরুতে রইল শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা। আশা করি আপনারা বেশ ভালোই আছেন। বেতার বাংলাদেশের সাংস্কৃতিক ভান্ডারকে জনসাধারণের কাছে তুলে ধরার এক মহৎ মাধ্যম। এর বিস্তৃত তরঙ্গ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, শহর থেকে প্রত্যন্ত পল্লী পর্যন্ত পৌঁছে যায়। যদি বেতারে আঞ্চলিক গানকে ধারাবাহিকভাবে প্রচার করা হয় তবে স্থানীয় জনগণ তাদের সংস্কৃতির প্রতি গৌরব বোধে উদ্বেল হবে। এতে একদিকে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষিত হবে, অন্যদিকে সাংস্কৃতিক সমন্বয় ঘটবে। আঞ্চলিক গান প্রচার না করলে তা বিলীন হয়ে যাবে। শ্রোতা বন্ধু, আপনি বলেছেন আঞ্চলিক গান কেবল আবেগের নয়, এটি সমাজ বিজ্ঞান ও নৃতত্ত্বের জীবন্ত দলিল। আপনার কথার সাথে একমত পোষণ করেই বলছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ কেন্দ্র থেকে আঞ্চলিক এবং ভাওয়ায়া, উত্তরের সুর, বিভিন্ন নামে কাজল ভ্রমরা, এগুলো আমরা প্রচার করে থাকি। এখানে আমরা ভাওয়ায়া এবং আঞ্চলিক গানকে প্রায়োরিটি দেই। আশা করি আপনি আমাদের এই গানগুলো শুনবেন, আপনার ভালো লাগবে। তার পাশাপাশি বলে রাখছি, ধামের গান এই অঞ্চলের ঐতিহ্য। ধামের গানও আমরা রেকর্ড করছি এবং অন এয়ার দিচ্ছি। আমাদের নিউ মিডিয়ায়, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে এই গানগুলো দেখতে ও শুনতে পাবেন। এবারের ইমেলটি আমাদের কাছে পাঠিয়েছেন রানীশঙ্কল, রাতর, গেওড়া নদী থেকে গোলাম রব্বানী, ফ্রেন্ডস লিসেনার্স ক্লাবের তিনি সভাপতি। লিখেছেন শ্রোতাদের নিয়ে কি কোনো অনুষ্ঠানের পরিকল্পনা আছে? থাকলে জানাবেন।
শ্রোতা বন্ধু, আপনি জানতে চেয়েছেন শ্রোতাদেরকে নিয়ে কোনো শ্রোতা সম্মেলন এই ধরনের কোনো প্রোগ্রামের পরিকল্পনা আছে কিনা। আপাতত এই ধরনের প্রোগ্রামের পরিকল্পনা নেই, তবে সহকারী পরিচালক হিসেবে আমি অ্যাক্টিভ শ্রোতা ক্লাব যারা আছেন আমি তাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করতে চাই। আমি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই, একদম সরাসরি আপনাদের সাথে কানেক্টেড হতে চাই এবং জানতে চাই আপনারা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় পরিবর্তনটা চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন, কতটা বাস্তবসম্মত। কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি না, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। সদর দপ্তর অথবা আমাদের মন্ত্রণালয়ের চিন্তা ভাবনার বাইরে গিয়ে আমাদের কাজ করার সুযোগ নাই। আমাদের সদর দপ্তরের হেডকোয়ার্টারের অনুমোদন সাপেক্ষে আমরা সবকিছু করে থাকি। সেজন্য আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের সকল গান, সকল অনুষ্ঠানকে ভালোভাবে সাজাতে। বিধান পাল আমাদেরকে লিখেছেন নুসরত রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে। আমি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের একজন নতুন শ্রোতা। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে। আপনাদের প্রচারিত গানের ফোন ইন অনুষ্ঠান সুরের মূর্ছনা আমার খুব ভালো লাগে। এরপরে তিনি লিখেছেন, আমি মনে করি সমাজ গঠনে রেডিওর ভূমিকা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল গাইডেন্স শো, ইউনিভার্সিটি বা বোর্ড এক্সাম প্রস্তুতি শো, ক্যারিয়ার ইনফরমেশন বিষয়ক অনুষ্ঠান প্রচার করা দরকার। শ্রোতাদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ধরে রাখতে তাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচার করবেন, এটাই আমি আশাবাদী। ধন্যবাদ শ্রোতা বন্ধু। সুরের মূর্ছনা বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সমূহের মধ্যে একটি। আপনি প্রস্তাব করেছেন শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল গাইডেন্স শো, ইউনিভার্সিটি বোর্ড এক্সাম প্রস্তুতি শো, ক্যারিয়ার ইনফো বিষয়ক অনুষ্ঠান খুবই প্রয়োজন আপনি বলেছেন। আমিও আপনার সাথে একমত পোষণ করছি। নিশ্চয়ই এই প্রোগ্রামগুলো নতুন ভাবে আমরা সাজাবো এবং এই অনুষ্ঠানগুলো আমরা আমাদের কিউশিট এবং পরবর্তী পরিকল্পনায় ইনক্লুড করব। ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। রিপন চন্দ্র সিংহ সাধারণ সম্পাদক, সোনারতরী বেতার শ্রোতা ক্লাব, ধুকুরঝাড়ি, খোঁচাবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও থেকে লিখেছেন, ক্রীড়া জগৎ অনুষ্ঠানটি ভালো লাগছে। বর্তমানে ঠাকুরগাঁও বেতারে কুইজের কোনো অনুষ্ঠান নেই, তাই ক্রীড়া জগৎ অনুষ্ঠানে পাক্ষিক কুইজ দেওয়ার এবং প্রতি পর্বে 2 জন করে কুইজ বিজয়ী ঘোষণা করার অনুরোধ করছি। গত 17 সেপ্টেম্বরের উত্তরাচল ম্যাগাজিনের সব পরিবেশনা ভালো লেগেছিল। আলাপনের একজন শ্রেষ্ঠ পত্র লেখকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমিও মে মাসের একজন শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হয়েছিলাম, আমিও সাক্ষাৎকার দিতে চাই। আশা করি সুযোগ দেবেন। আর শীতকালীন পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচিটি ফেসবুক পেজে আপলোড করার জন্য অনুরোধ করছি। শ্রোতা বন্ধু, আপনি চমৎকার মতামত দিয়েছেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে এনেছেন ক্রিয়া জগৎ অনুষ্ঠান সংক্রান্ত। আমি এর আগেও বলেছি আমরা কুইজের মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ওইভাবে করতে চাই না, কানেকশন হবে অনুষ্ঠানের মাধ্যমে। মানসম্মত অনুষ্ঠান আপনার সাথে আমার কানেকশন তৈরি করবে। তারপর আপনি বলেছেন উত্তরাচল অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, ধন্যবাদ জানাই। আপনি আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি আপনি বলতে চেয়েছেন শীতকালীন পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্য। নিশ্চয়ই দেওয়া যেতে পারে। আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। প্রতাপ চক্রবর্তী সিংহজানি, বীরগঞ্জ, দিনাজপুর থেকে আমাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আমি একজন নিয়মিত শ্রোতা। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি অনুষ্ঠান অ্যাপসে শুনে থাকি, কিন্তু কিছু জনপ্রিয় অনুষ্ঠান আছে সেগুলো সরাসরি করার জন্য অনুরোধ করছি এবং সবচেয়ে রঙ্গরস অনুষ্ঠানটি আমি আগের মতো করে চাচ্ছি, বিষয়টি ভেবে দেখবেন। শ্রোতা বন্ধু, আপনি সহ অনেকেই এই মন্তব্যটি করেছেন, আগেও করেছেন, আমরা জবাব দিয়েছি। রঙ্গরস অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই এই অঞ্চলের খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানটিকে নতুন ভাবে সাজাতে চাই। আমরা চাই এটা ভার্চুয়াল অডিও ভিজুয়াল হবে, আপনারা শোনার পাশাপাশি দেখতেও পাবেন। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ। মোহাম্মদ সোহেল রানা, সোনালী আলো বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, বাগদহ, মুন্সিপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে প্রচারিত কাজল ভ্রমরা অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে। তাদের শিল্পীদের মধ্যে ঠান্ডারাম বর্মন শিল্পীর গান অন্যতম। এভাবে গান প্রচার করলে শ্রোতারা বেতারের প্রতি আকৃষ্ট হবে। চীন মৈত্রী সেতু, দেবীগঞ্জ উপজেলায় এই প্রতিবেদনটি আমার খুব ভালো লেগেছে। আগামী সপ্তাহে ডালিয়া সেতুর উপর প্রতিবেদন শুনতে চাই। এর পাশাপাশি তিনি একটি বিষয় জানতে চেয়েছেন, আগে যখন বাংলাদেশ বেতারে বিবিসির অনুষ্ঠান প্রচার হতো তখন শ্রোতা অনেক বেশি ছিল, বর্তমানে কমে গেছে। আবারও তিনি বিবিসির অনুষ্ঠান প্রচারের জন্য সাদদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রোতা বন্ধু, মোহাম্মদ সোহেল রানা আমাদের খুবই অ্যাক্টিভ একজন শ্রোতা ক্লাবের সদস্য এবং সভাপতি। আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, চমৎকার সব বিষয়। আপনি জানতে চেয়েছেন বিবিসি বাংলা অনুষ্ঠান পুনরায় চালু করার জন্য। কিছু কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না, এটা উভয় পক্ষের ব্যাপার। সেই ক্ষেত্রে বিবিসি বাংলা এবং বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেতার সবাই মিলে একসাথে সিদ্ধান্তটা হয়।
সেক্ষেত্রে আপাতত এটা বন্ধ রয়েছে। পরবর্তীতে যদি কখনো আমাদের অথরিটি, আমাদের মন্ত্রণালয় তথা আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে নিশ্চয়ই বিবিসি বাংলা আবার অন এয়ার হতে পারে। পাশাপাশি ডালিয়া সেতুর উপর প্রতিবেদনটি শুনতে চেয়েছেন, নিশ্চয়ই ডালিয়া সেতুর উপর একটি প্রতিবেদন করা যেতে পারে। ধন্যবাদ। মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আধারদিঘি বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও থেকে লিখেছেন, শুরুতে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ বেতার থেকে খেলা প্রচার করা হয় এবং আমি নিয়মিত ধারাভাষ্যগুলো শুনি। আশা করি বাংলাদেশ দল ভালো কিছু করবে। গল্পগানে কিছুক্ষণ অনুষ্ঠানটির উপস্থাপক তানিয়া আপুর উপস্থাপনা বরাবরই খুব সুন্দর। শ্রোতাকণ্ঠ ফোন ইন অনুষ্ঠান 11 সেপ্টেম্বরে বিষয় ছিল সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে করণীয়। সমসাময়িক বিষয়ে অনুষ্ঠানটি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধু, আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে করণীয়, এটি বিভিন্ন মিডিয়া এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে করণীয়, সেজন্য এটাকে শ্রোতা কণ্ঠে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি ফেসবুক কমেন্টে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন: বিশ্বনাথ দাস বিশ্ব, ত্রিবিনী রানী দাস, জুয়েল রানা সোহেল, বিপ্লব আরমান, আনারুল ইসলাম, রিপন চন্দ্র, মানিক রায়, সৈকত কুমার দাস এবং শরৎ চন্দ্র বর্মন, খালেদ হোসাইন, অপু বর্মন এবং জাহিদ হাসান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের কাছে চিঠি, ইমেইল এবং ফেসবুক কমেন্টের মাধ্যমে যুক্ত থেকে আপনার মতামত পাঠাতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: আলাপন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও 5100 এই ঠিকানায়। ইমেইল করুন bbtsk@yahoo.com এই ঠিকানায়। আর ফেসবুকে মতামত পাঠাতে লগ ইন করুন www.facebook.com/bbtskg এই ঠিকানায়। প্রিয় শ্রোতা, সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ হলো আলাপন। অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের চিঠি, ইমেইল, ফেসবুক মতামত ও প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন জহুরা খাতুন, জবাবদানে মোহাম্মদ নুরুল আফসার, সম্পাদনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুল আফসার। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 92 মেগাহার্টজে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, এখন শুনবো ছায়াছবির গান। প্রথমে শোনাবো বিশ্বাস আমার তুমি ছায়াছবির গান। যুগলে গিয়েছেন আসিফ ও কনক চাপা।